আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাকিবস একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব আর্টিকেল সম্পর্কে। আর্টিকেল প্রধানত দুই প্রকার। এছাড়া ডিফিনিট বলতে আমরা দা বুঝি। দুই ইনডিফিনিট তথা এ এন। ডিফিনিট এবং ইনডিফিনিট বলতে বক্তা এবং শ্রোতার মধ্যে কথোপকথন। যে বক্তা যদি বলে যে সাপোজ আমি যদি বলি যে তুমি ওই রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, তুমি ওই রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, তো রুমও আপনার চেনা আছে, চেয়ার যে একটি মেনশন করলাম, একটি, বেশি না, একটি চেয়ার। সো ফ্রম এখানে দেখুন তিনটি রুম আছে, ধরেন তিনটি রুম আছে এবং অনেকগুলো চেয়ার আছে। এখন আমি যদি বলি যে রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, দেখুন বিং এ চেয়ার ফ্রম রুম। এখন আমি শ্রোতাকে বলি যে রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, এখানে তিনটি রুম আছে, কোন রুম থেকে নিয়ে আসবে? আমি তো বলিনি যে এই রুম থেকে নিয়ে আসো। সো আমি যখন বলিনি যে এই রুম থেকেই নিয়ে আসো, সো এখানে তো মেনশন করা হয়নি যে এই রুমটা থেকেই নিয়ে আসো, বলছি যে একটি চেয়ার নিয়ে আসো রুম থেকে, কোন রুম থেকে? সো বিং এ চেয়ার, একটি চেয়ার নিয়ে আসো ফ্রম এ রুম, একটি রুম থেকে, যে কোনো একটি রুম থেকে একটি চেয়ার এসো। আর একটা এক্সাম্পল দেখেন, বিং এ চেয়ার রুম। আমি যদি বলি যে ওই রুম থেকে বা যে কোনো একটি চেয়ার নিয়ে আসো ওই রুম থেকে, তো শ্রোতারা অবশ্যই জানা থাকবে যে ওই রুম বলতে এখানে সাপোজ দুইটা রুম আছে, বাট চেয়ার আছে অনেকগুলো। সেক্ষেত্রে আমি যদি বলি যে ওই রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, ওই রুম থেকে, কোন রুম থেকে? অবশ্যই একটা রুম আছে, একটা বোঝাচ্ছে যে এখানে একটা রুম আছে, বাট চেয়ার অনেকগুলো আছে। ওইখানে দেখা যাচ্ছে আমি আমার পার্সোনালি চেয়ার ব্যবহার করি, যে এইটা আমার ব্যবহার করতেছি বা শ্রোতারা আরেকটা ব্যবহার করতেছে। সো আমি কোনটা নিয়ে আসতে বলছি এটা শ্রোতাকে মেনশন করা হয়নি, যে কোনো একটি চেয়ার। সো সেক্ষেত্রে যে বিং এ চেয়ার, এখানে তো মেনশন করা হয়নি যে কোন চেয়ারটা নিয়ে আসো, একটি চেয়ার, কোন রুম হতে? ওই রুম হতে। রুমটা তো অবশ্যই সে জানতেছে, তো অবশ্যই এখানে দা ব্যবহৃত, দা, কারণ দা সবসময় নির্দিষ্ট জায়গাতে বসে, দা। তো বিং এ চেয়ার ফ্রম দ্য রুম, ওই রুম হতে একটি চেয়ার নিয়ে আসো। আবার দেখুন আরেকটা এক্সাম্পল, বিং চেয়ার ফ্রম রুম। আমি শ্রোতাকে বললাম যে ওই রুম থেকে, পাশের রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, পাশের রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো। শ্রোতা অবশ্যই তো জানতেছে যে পাশে একটি রুম, একটি মাত্র রুম, এবং একটি চেয়ার নিয়ে আসো, ওই চেয়ারটা নিয়ে আসো, আমি যেটা ব্যবহার করি। সো নির্দিষ্ট বোঝানো হলো। সো নির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে অবশ্যই বিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, পাশের রুম হতে বা ওই রুম হতেই ওই চেয়ারটাই নিয়ে আসো। সো আপনারা দেখুন এই এক্সাম্পল দেখলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কোথায় দা ব্যবহৃত হয় আর কোথায় এ ব্যবহৃত হয়। অনির্দিষ্ট জায়গা বোঝাতে এ ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট জায়গা বোঝাতেই দা ব্যবহৃত হয়। ভিউয়ার্স, লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ব্যবহৃত হয়।
নাউন কনসোনান্ট দিয়ে শুরু হলে এ ব্যবহৃত হয়, আর নাউন ভাওয়েল দিয়ে শুরু হলে সেখানে অ্যান ব্যবহৃত হয়। চলুন এক্সাম্পলটা দেখেন। হি ইজ এ বয়। হি ইজ এ বয়, সে একজন বালক। হি ইজ এ বয়, সে একজন বালক। এখানে বয়টা নাউন বাট কনসোনান্ট, যার কারণে এ ব্যবহৃত হয়েছে। বয়টা নাউন এবং নাউনের প্রথম অক্ষর কনসোনান্ট, সেক্ষেত্রে এ ব্যবহৃত হয়েছে। তো আরেকটা এক্সাম্পল দেখেন যে হি আনহ্যাপি বয়। তো এখানে কি ব্যবহৃত হবে? হি ইজ আনহ্যাপি বয়। এখানে একটি ভাওয়েল আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভাওয়েল নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তো অ্যান ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে যে হি অ্যান আনহ্যাপি বয়, দ্যাটস ক্লিয়ার। যে হি ইজ এ বয়, সে একজন বালক। হি ইজ অ্যান আনহ্যাপি বয়, সে অ্যান ব্যবহৃত হয়েছে এখানে। যে এখানে হ্যাপিটা আসছে, এটা হচ্ছে অ্যাজেটিভ, নাউনকে মডিফাই করছে অ্যাজেটিভ দ্বারা। এবং নাউন অ্যাজেটিভের শুরুতে একটি ভাওয়েল আছে, আর ভাওয়েল থাকলে সেক্ষেত্রে অ্যান ব্যবহৃত হয়। ওকে হবে না অ্যান ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল আগেই দিয়েছি যে নাউনের প্রথম অক্ষর বা নাউনের অক্ষর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তো সেক্ষেত্রে অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান, হি ইজ অ্যান অ্যাপল। হি ইজ অ্যান অ্যাপল, এটা একটি অ্যাপল। ইট ইজ ড্যাশ রেড অ্যাপল, এটা একটি লাল অ্যাপল। এখানে কি ব্যবহৃত হবে? এ অর অ্যান? এখানে অবশ্যই এ ব্যবহৃত হবে, কারণ ইটস এ রেড অ্যাপল। অ্যাপলটা নাউন, আর নাউনকে অ্যাজেটিভ দ্বারা মডিফাই করছে, আর অ্যাজেটিভের অক্ষরটা অবশ্যই কনসোনান্ট এখানে। সো কনসোনান্টের ক্ষেত্রে এখানে এ ব্যবহৃত হয়েছে। তো আশা করি আর্টিকেল সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান দিতে পারছি, এবং যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের অন্যান্য টপিক নিয়ে ইংলিশের যদি সমস্যা থেকে থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি নেক্সটে সে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।